আমরা যে বইটা থেকে দার্স দিই আদ-দুরুসুল মুহিম্মা লি আম্মাতিল উম্মাহ, বইটার আপনাদেরকে বলছিলাম যে বাংলা অনুবাদ আছে islamhouse.com। islamhouse.com যে ওয়েবসাইট আছে, এখানে এই বইটার বাংলা অনুবাদ আছে। অনুবাদ এবং সম্পাদনা করছেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাউল্লাহ, অনেক আগের অনুবাদ করা। তো এই বইটার উপরে আমি এখানে দার্স দিই, তারপরে ফেনীতে দার্স দিই, আরও বিভিন্ন জায়গায় দার্স দিই। এবং আমি দেখছি এই বইটা মসজিদে হারামে দার্স হয়, মসজিদে নববীতে দার্স হয়, সৌদি আরবের অসংখ্য মসজিদে এটা দার্স হয়। তো আলহামদুলিল্লাহ, যেখানে দার্স দিই সবাই খালি জিজ্ঞাসা করে এটার অনুবাদ বাংলা আছে কিনা, বাংলা আছে কিনা। তো একজন ভাই এটার উদ্যোগী হয়ে এই বইটার যে বাংলা অনুবাদটা আছে islamhouse.com-এ, ওখান থেকে বের করে এটাকে বই আকারে উনি ছাপাই দিছেন। তো আজকে আপনাদের জন্য পাঠানো হয়েছে, তো সবাই একটা একটা করে পাবেন ইনশাআল্লাহ এটা। তো প্রয়োজনে পরে আরও লাগলে আরও বলবেন, উনি আরও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, এটা দিয়ে দেন, সবাইকে একটা একটা দিয়ে দেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীর শান্তিনগরে অবস্থিত মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ এই জিকিরের মাজলিসে অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই বরকতময় দিনে সলাতুল জুমার পরে আবার সলাতুল আসরের পরে হালাকা, সলাতুল মাগরিবের পরের আবার হালাকা, এই দিনই মাজলিসগুলোতে, এলেমের মাজলিসগুলোতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উপস্থিত হওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে জানার, বুঝার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এলেম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বড় এক নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এলেম দান করেন তাকে অনেক বড় কল্যাণ, বড় নিয়ামত, বড় সম্পদ দান করেন। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে আল্লাহ রব্বুল আলামিন হিকমা দান করেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রব্বুল আলামিন যাকে কল্যাণকর কিছু দিতে চান তাকে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের জ্ঞানের গভীরতা দান করেন। সুবহানাল্লাহ। এলেমটা রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত, কিন্তু এলেম পাওয়ার পরে সবাই আবার এলেম দ্বারা হেদায়েত প্রাপ্ত হয় না। এলেম দ্বারা উপকৃত হওয়ার জন্য আরেকটা জিনিস লাগে, সেই জিনিসটার নাম হলো ফুরকান। সেই জিনিসটার নাম কি নাম বলছি? ফুরকান। মনে রাখবেন, সেই জিনিসটার নাম ফুরকান। আল্লাহ রব্বুল আলামিন অনেককে এলেম দেন কিন্তু ফুরকান দেন না। আবার অনেককে হয়তো এলেম কম দিছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ফুরকান দিয়ে দিছেন। যে ব্যক্তিকে ফুরকান দান করেন ওই ফুরকান দিয়ে ওই ব্যক্তি হক এবং বাতিল চিনতে পারেন। তো যেই এলেমে হক বাতিল চিনা যায় না ওই এলেম থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হবে, ওই এলেমের দরকার নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, আমাকে এমন এলেম দেন যে এলেমটা উপকারী, আমাকে উপকার দিবে, যে এলেম দিয়ে আমি উপকৃত হব, যে এলেম দিয়ে আমার পরিবার উপকৃত হবে, যে এলেম দিয়ে আমার সমাজ উপকৃত হবে, যে এলেম দিয়ে পৃথিবীর মানুষ উপকৃত হবে, আমাকে এরকম এলেম দেন। ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইউনতাফাউ বিহি। আল্লাহ আপনার কাছে ওই এলেম থেকে পানা চাই, ওই এলেম আমাকে দিবেন না
যেই এলেম দ্বারা উপকৃত হওয়া যায় না, উপকার পাওয়া যায় না, ওই এলেম বস্তা বস্তা থাকলেও কোনো লাভ নাই। এজন্য যুগে যুগে অনেক আলেম পৃথিবীতে এসেছে, বস্তা বস্তা এলেম ছিল, এলেম আর এলেম, কিন্তু হেদায়েত পায় নাই। এটা শুনতে একটু অবাক লাগে যে এলেম আছে, এত বড় আলেম, কিন্তু হেদায়েত পায় নাই। এটা একটা অবাক জিনিস না? আমরা বলি যে আলেম হও, আলেম হও। তা আলেম হওয়া কি জন্য? হেদায়েত পাবে। আলেম হওয়া মানেই তো হেদায়েত পাওয়া। কিন্তু আলেম হয়েছে বড় বড়, কিন্তু হেদায়েত পায় নাই। আমি ধরেন একজনের নাম বলি, বাংলাদেশের সব আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব মাদ্রাসা একটা তাফসির পড়ায়। তাফসিরটার নাম তাফসিরে কাশাফ। তাফসিরে কাশাফ, সংক্ষিপ্ত নাম তাফসিরে কাশাফ। তো এই তাফসিরটার লেখক যিনি, ওনার সংক্ষিপ্ত নাম আল্লামা জমখশরী। আল্লামা জমখশরী। এই তাফসিরটা যিনি লিখছেন উনি মোতাজিলা। উনি এই জমখশরী যিনি, উনার আকীদা হলো কি? মোতাজিলা। আচ্ছা, মোতাজিলা কি হকপন্থী না বাতিল? এই ব্যাপারে একেবারে সবাই একমত যে মোতাজিলারা বাতিল, ফেরকায়ে বাতিলা, বাতিল ফেরকা। আচ্ছা, এখন আসেন, এই যে তাফসিরটা মোতাজিলা লেখা, মোতাজিলা লেখক, কিন্তু সারা পৃথিবীর সুন্নিরা, এই বিশেষ করে ভারতীয় উপমহাদেশের আহলুস সুন্নাহ ওয়াল জামাত সুন্নিরা তাদের মাদ্রাসায় এটা পড়ায়। তো আমাদের আগে যখন আমরা ছাত্র জীবনে পড়তাম, দেখতাম, তখন মনে প্রশ্ন জাগতো, ঘটনা কি? মোতাজিলা তাফসির সুন্নিদের মাদ্রাসায় পড়ায় কেন? তো পড়ানোর মূল কারণ যেটা, সেটা হলো উনি তাফসিরটা করেছেন সাহিত্যের ভঙ্গিতে, সাহিত্যের দৃষ্টিতে কোরআনের তাফসির। মানে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটা কোন অর্থে ব্যবহার করছেন, এই শব্দটা, যেমন ধরেন আমি আয়াতটা বললাম, ওমাই ইউতাল হিকমাতা, আল্লাহ পাক যাকে হিকমত দেন, ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, আল্লাহ পাক তাকে অনেক কল্যাণ দান করেন। এই যে ওমাই ইউতাল হিকমাতা, এখানে আল্লাহ কিন্তু এলেম বলেন নাই, বলছেন ওমাই ইউতাল হিকমাতা। এখন উনি তাফসির করতে গিয়ে এই হিকমা শব্দটাকে ওই যুগের কবিরা কোন কোন কবি কোন কোন কবিতায় ব্যবহার করছেন, কবিতাগুলো ওখানে নিয়ে আসছেন এবং নিয়ে এসে দেখাইছেন যে ওই যুগের আরবি সাহিত্যে বা আরবে এই হিকমা বলতে এই জিনিসকে বোঝানো হইতো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করছেন, তখন কোরআনেও ওই অর্থে আল্লাহ পাক হিকমা শব্দটাকে ব্যবহার করছেন। মানে আরবি পরিভাষাগুলো বুঝতে হইলে ওই জামানার আরবেরা এই শব্দটাকে কোন অর্থে বুঝান, কি বুঝতেন, ওইটা বোঝানোর জন্য আল্লাহ পাক ওই আয়াতটা নাজিল করছেন, ওই শব্দটা নাজিল করছেন। এই তাফসিরটা অন্যরা করতে পারে নাই। তো এরকম তাফসির সুন্নিদের নাই। তো উনি মোতাজিলা হইলেও ওনার তাফসিরটাই সুন্নিরা পড়ায়। আমি যে কথাটা বলছি, যেই ব্যক্তি এইরকম একটা তাফসির লিখছে, উনি ছোটখাটো আলেম, বিশাল আলেম না, কিন্তু লোকটা হেদায়েত পায় নাই। বড় তাফসির লিখে ফেলছেন, বিশাল তাফসির, এত এলেমের অধিকারী, কিন্তু হেদায়েত পায় নাই। হেদায়েত পাইলে কি সে মোতাজিলা থাকতো? হেদায়েত পাইলে তো সে আহলে সুন্নাত হয়ে যেত, সে তার মোতাজিলাই থাকতো না। তাহলে বোঝা গেল শুধু এলেম মানুষকে হেদায়েত দিতেও পারে, নাও দিতে পারে। তো হেদায়েতের জন্য কি লাগবে একটু আগে বলছি, বলেন তো দেখি। হ্যাঁ, ফুরকান লাগবে। সূরা আল আনফালের 29 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদাররা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইন তাত্তাকুল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া থাকে তোমাদের ভিতরে, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ফুরকান দান করবেন।
ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফুরকান দান করবেন। ফুরকানটা একটা পাওয়ার, একটা শক্তি। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়ে দিবেন তিনি বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হওয়া লাগবে না। উনি বুঝে যাবেন যে এটা শিরিক, উনি বুঝে যাবেন এটা বেদাত, উনি বুঝে যাবেন এটা কুফরি। এটা বোঝার জন্য, মানে এইগুলো চেনার জন্য, বোঝার জন্য বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হওয়া জরুরি না। এটা আল্লাহ প্রদত্ত ওই ফুরকান লাগবে। ওই ফুরকান না থাকলে বড় মুফতি হয়েছে কিন্তু শিরিক চিনে না, বেদাত চিনে না, বেদাতের ব্যবসা করে, তাবিজের ব্যবসা করে। তাবিজের জায়েজ বানানোর জন্য যত রঙের যুক্তি, দলিল, প্রমাণ দরকার সব হাজির করে। একটা শিরিক প্রতিষ্ঠিত করার জন্য বড় মুফতি কিন্তু দলিল প্রমাণ হাজির করে। তার অর্থ কি? তার অর্থ এলেম দিছে আল্লাহ, তাকে ফুরকান দেন নাই। এই জন্য আমি যে কথাটা বলবো যে এলেমের চাইতে বেশি দরকার ফুরকান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে এলমান নাফিআ। এলমান নাফিআ মানে ওই এলেম, যে এলেমের সাথে ফুরকানও থাকবে। এলেম দ্বারা যাতে সঠিক রাস্তাটা চিনতে পারি, সঠিক রাস্তাটা দেখতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই জন্য এলেমের মাজলিসের অনেকগুলো আদাব আছে। এই আদাবগুলো রক্ষা করলে আল্লাহ পাক এলমের সাথে ফুরকানও দিবেন। আল্লাহ পাক আমাদেরকে সে আদাবগুলো রক্ষা করা তৌফিক দান করুন। তাহলে আমরা যে কিতাব থেকে দার্স দিচ্ছি, কিতাবটার নাম কি? আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। এটার যিনি এই দার্সগুলো দিয়েছিলেন তিনি কে? এক নামে শাইখ বিন বাজ। তার আর পরিচয় লাগে না, তার আর নাম লাগে না। তার পরিচয় দিলে তাকে ছোট করা হয়। পরিচয় কয়টা দিব? মানে তার এলমের দিকে তাকাইলে আমাদের টুপি পড়ে যাবে। মানে কথা বুঝে আসছে? মানে তার এলেম এত উঁচু, তাকাইতে হইলে এমনি তাকানো লাগবে। তো এমনি তাকাইলে পিছনে টুপি পড়ে যাব। তার এলেম কত উঁচু এটা দেখতে হইলে আর মাথায় টুপি থাকবে না। এই বিশাল এলমের অধিকারী শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি এই দার্সগুলো দিয়েছিলেন। এই দার্সগুলোকে সংকলিত করে এই কিতাবটা করা হয়েছে আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। আমরা এর আগে 15তম দার্স আদ-দারসুল খামেস আশার পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আদ-দারসুস সাদেস আশার মানে 16তম দার্স। এই দার্সটা হলো আত-তাআদ্দুবু বিল আদাবিল ইসলামিয়্যা, ইসলামী আদবে আদবায়িত হওয়া। মানে আপনার এই দার্সের প্রথমে গেছে তাওহীদ সংক্রান্ত বিষয়, আকীদা সংক্রান্ত বিষয়, ঈমান সংক্রান্ত বিষয়। এরপরে শাইখ রাহিমাহুল্লাহ সলাত, ওযু, সলাত, তাহারাত এই বিষয়গুলোর আলোচনা করেছেন। গত হালাকায় আমরা আলোচনা করেছি আখলাক সম্পর্কে। তারপরেই তিনি নিয়ে এসেছেন আদব। আদবটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। একজন মুসলিম তিনি হবেন একজন আদবওয়ালা মুসলিম, এবং তিনি যেই শ্রেণী, যেই পেশার যেখানেই হন তার অন্যতম একটি সৌন্দর্য থাকবে তার ভিতরে আদাব। কিন্তু বর্তমানে এই আদাবটা মুসলিমদের থেকে হারিয়ে গেছে। এজন্য আদব যদি থাকে তাহলে বলা হয় বা আদব, আদব যদি না থাকে তাহলে বলা হয় বে আদব। বা আর বে, বা মানে আদবওয়ালা, বা আদব মানে আদবওয়ালা, আর বে আদব মানে আদব নাই, যার কাছে আদব নাই তাকে বলা হয় বে আদব। তো দেখা যায় একজন আলেম একটু জানাশোনা হইলে, আলেম হইলে তার মধ্যে অহংকার এত বেড়ে যায়, তিনি হুঙ্কার দিয়ে বলে এমন কোনো মায়ের বেটা নাই যে আমার সামনে দাঁড়াবে। মানে কি অহংকার! এটা হলো বে আদব আলেম। এই আলেম হলো বে আদব আলেম, তার কাছে আদব নেই।
তার থেকে কত বড় আলেম সে এখনো ওই জগতে দেখে নাই। সে হয়তো বাংলাদেশ দেখছে, বাংলাদেশের মধ্যে দেখছে যে এর মতো আলেম নাই, কিন্তু তার থেকে কত বড় বড় আলেম মদিনাতে বসে রয়েছে, তার থেকে কত বড় বড় আলেম পৃথিবীর কত জায়গায় বসে রয়েছে, সে তো তাদের সাথে তার এখনো দেখাই হয় নাই, সাক্ষাতে হয় নাই, তাদের সামনে এখনো বসে নাই। তো অর্থাৎ এই জাতীয় অহংকার এটা বে আদবের লক্ষণ। যিনি যত বড় আলেম হবেন তিনি তত বড় মোতাওয়াদে হবেন, বিনয়ী হবেন। যত বড় আলেম তত বড় বিনয়ী। যুগে যুগে আমাদের সালাফেরা যত বড় বড় আলেম ছিলেন সবাই ছিলেন মোতাওয়াদে, অত্যন্ত বিনয়ী। এবং এলেম কখনো অহংকারের বিষয় না। এলেমটা আল্লাহ প্রদত্ত দান, এটা রব্বুল আলামিন যাকে চান বেশি দেন, যাকে চান কম দেন। আপনি আমি চাইলেও অনেক সময় হবে না, মানে চেষ্টা করতেছে তাও আল্লাহ ওই পরিমাণ এলেম দিচ্ছে না, আরেকজন কম চেষ্টা করেও আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। এটা রব্বুল আলামিন কাকে দিয়ে কিভাবে দিনের খেদমত করাবেন, কাজ করাবেন, কার এলেম দিয়ে কাকে উপকৃত করাবেন, এটা সম্পূর্ণরূপে আল্লাহ রব্বুল আলামিন দ্বারা নিয়ন্ত্রিত। দেখবেন অনেক লোক চেষ্টা করে যাচ্ছে তার ছেলেটাকে আলেম বানাবে, আলেম বানাবে, কিন্তু হইতেছে না। আর একজন কোনো চেষ্টায় নেই, কিন্তু আলহামদুলিল্লাহ তার ছেলেটা ভালো মেধাবী হয়ে ভালো আলেম হয়ে যাচ্ছে। তাহলে এগুলো সম্পূর্ণরূপে আল্লাহ রব্বুল আলামিন প্রদত্ত দান। এই কারণে একজন মুসলিমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি যেই শ্রেণী পেশার যেটাই হন তার মধ্যে আদাব থাকতে হবে। এই আদাবটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং এলমের ক্ষেত্রে এটা আরো গুরুত্বপূর্ণ। একজন তলেবুল ইলম তার আদাব রক্ষা করতে হবে, একজন আলেম তার আদাব রক্ষা করতে হবে। যিনি দার্স দিবেন তারও কিছু আদাব থাকবে, যারা দার্সে বসবেন তাদেরও কিছু আদাব থাকতে হবে। এই আদাবগুলো যখন পরিপূর্ণ হয় তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বারাকা দান করেন। তো এখানে শায়েখ রাহিমাহুল্লাহ কিছু গুরুত্বপূর্ণ ইসলামী আদবের আলোচনা করেছেন। এই আদবগুলো, যে আদবগুলো সকল আম মুসলিম জনগোষ্ঠীর দরকার, তা আমরা শায়েখ রাহিমাহুল্লাহর এই আদাবগুলো, যে বিষয় আদাবগুলোকে অনেক আদাব তিনি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ আদাব নিয়ে এসেছেন দৈনন্দিন জীবনের জন্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুধু আদাবের উপরে একটা হাদিসের গ্রন্থ সংকলন করেছেন। গ্রন্থটার নাম আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সংকলিত হাদিসের কিতাব। এই কিতাবটা পুরাটাই আদবের উপরে। এজন্য কেউ যদি আদবওয়ালা হতে চায় তাকে এই হাদিসের গ্রন্থটা ভালো করে পড়া দরকার, আল আদাবুল মুফরাদ। আচ্ছা, এখানে শায়েখ রাহিমাহুল্লাহ প্রথমে যে আদবটির কথা বলছেন সেটি হলো ওয়ামিনহা আসসালাম। শায়েখ রাহিমাহুল্লাহ বলেন যে আদাবুল ইসলামিয়া অনেক আছে, তার মধ্যে অন্যতম একটা আদব হলো আসসালাম। আজকে মুসলিমেরা সালাম দিতে চায় না, সালামের প্রচলন আস্তে আস্তে অনেক কমে গেছে, এবং কমে কমে আবার নিজের দলের মধ্যেও সালাম সীমাবদ্ধ হয়ে গেছে। দেখবেন রাস্তায় একজন মুসলিম দেখলে প্রথম দেখে তার টুপিটা কিরকম, আমার টুপির সাথে তার টুপির মিল আছে কিনা, আমারটা 3 কাটা তারটা 5 কাটা কিনা, বা তারটা 2 কাটা কিনা। একই ধরনের টুপি হইলে সালাম দিবে, মোসাফাও করবে, কথাও বলবে। আর যদি টুপির মিল না থাকে তাহলে সালাম দিবে না, সালাম দিলেও উত্তর দেওয়া যাবে না। কারণ আমার দলের না হলে তো সে তো মুসলমান না। মানে আল্লাহর জমিনে মুসলমান থাকলে খালি আমার দলের লোকেরাই আছে। মুসলিমদের দৃষ্টিভঙ্গি বর্তমানে এরকম যে পৃথিবীতে যদি মুসলিম থাকে তা আমার দলের যারা, বা আমার পীরের মুরিদ যারা, আমাদের এই তরিকার যারা, এরাই শুধু পৃথিবীতে মুসলিম, এর বাইরে আর মুসলিম নাই। আমার নদ্দা সরকার বাড়ি এলাকার এক মুসল্লি এক আলেমকে সালাম দেয় রাস্তায় দেখা হইলে। তো সালামের উত্তরে উনি বলে যে লা ইয়াজুজ, লা ইয়াজুজ। এখন ওই ভাই আসছে আমার কাছে যে ভাই এই জবাব তো জীবনে কোনোদিন শুনি নাই। আমি ওনাকে সালাম দিই আসসালামু আলাইকুম,
আর উনি উত্তর দে লা ইয়াজুজ। এটা কি জিনিস? পরে বুঝতে পারলাম মানে উনি বুঝাইতে চাচ্ছে তোমার সালামের জবাব নেওয়া আমার জন্য জায়েজ নাই। লা ইয়াজুজ মানে তুমি তো সালাম দিছো আমাকে, কিন্তু তোমার এই সালামের জবাব নেওয়া আমার জন্য জায়েজ নেই। তাহলে দেখেন মুসলিমদের সালামের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামে খায়ের, ইসলামের মধ্যে কোন জিনিসটি উত্তম কল্যাণকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইটা জিনিসের কথা বললেন ওই সাহাবীকে। একটা হলো তুতিউমুত তাআম, তুমি মানুষকে খাওয়াবে। আরেকটা হলো ওয়াতুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি যাকে চিনো আর যাকে না চিনো সবাইকে তুমি সালাম দিবা। এটা ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের একটা আদাব। অথচ মুসলিম এখন দেখে দেখে চেহারা দেখে দেখে সালাম দেয়, এবং এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের যে ছোট ছোট আলামতগুলো আছে তার মধ্যে একটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালামের প্রচলন কমে যাবে এবং নিজেদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে সালামটা। মানে নিজের দলের, নিজের গ্রুপের, নিজের ছাড়া আর কাউকে সালাম দিবে না। আবার দেখবেন অনেকে মুখে দিয়ে আসসালামু আলাইকুম বের হয় না, আগেই ঠিক করে রেখেছে ওয়া আলাইকুম আসসালাম বের করবে। মানে সে কাউকে সালাম দিবে না, সে শুধু সালামের জবাব নিবে, জবাবের জন্য রেডি। আমি দেখছি অনেককে মোবাইলে, যে ধরেন আমার সাথে ফোন দিছে, আমি মাত্র রিসিভ করছি, এখনো আসসালামু আলাইকুম বলি নেই, তার আগে উনি বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। অর্থাৎ উনি ক্যাসেট আগে ঠিক করে রাখছে যে ওনার শুধু বের হবে ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম বের হবে না। অনেক মানুষ আছে দেখবেন যে, বিশেষ করে অনেক মুরব্বী আছেন যে ওনারা মনে করে যে আমি মুরব্বী মানুষ, আমাকে সবাই সালাম দিবে কিন্তু আমি দিতে লাগবে না, আমি শুধু জবাব দেওয়ার জন্য রেডি। তারপরে অনেক ইমাম সাহেব, আলেম ওলামা দেখবেন যে মুখে দিয়ে সালাম বের হয় না, কাউকে আসসালামু আলাইকুম বলে না, উনি রেডি আছে খালি ওয়া আলাইকুম আসসালাম বলার জন্য। মুসল্লিরা সালাম দিবে আর উনি খালি ওয়া আলাইকুম আসসালাম বলবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো, সুন্নাহ হলো আসসালামু আলাইকুম বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আগে সালাম দিতেন, সন্তানদেরকে আগে সালাম দিতেন, সাহাবায়ে কেরামদেরকে আগে সালাম দিতেন। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু এখন আমাদের হয়ে গেছে ব্যতিক্রম, উল্টা। আবার সালামের বিকৃতি দেখবেন অনেকে আছে সালাম বিকৃতভাবে দেয়, সালাম আলাইকুম, মানে আসসালামু আলাইকুম যে সুন্দর করে সালামটা দিবে এটাও দেয় না, অনেকে সালাম আলাইকুম এরকম দেয়। আবার অনেকে হাত তোলে, মানে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্নভাবে এই সালামটা দেওয়া হয়। এইভাবে সালামের বিকৃতি করাটাও গুনাহের কাজ। বরং এটা ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বিকৃত করে সালাম দিত। সাহাবায়ে কেরাম বলতেন আসসালামু আলাইকুম, ইহুদিরা বলতো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে আপনার মৃত্যু হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে, মানে তারা মনে করতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন যে আসসালামু আলাইকুম বলছে, কিন্তু তারা বলতো আসসালামু আলাইকুম। আমাদের দেশেও এখন অনেকে সালাম আলাইকুম বলে, ওই ইহুদিদের ওই সালামটা মুসলিমদের মধ্যে চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ব্যাপারে বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু যতক্ষণ পর্যন্ত না ঈমান আনবে, ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না একজন আরেকজনকে মহব্বত না করবে, ভালো না বাসবে। মহব্বতটা ইবাদত, মাহাব্বা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনকে মাহাব্বা করা, ভালোবাসা, এটা ঈমানের শর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মহব্বত করা, এটা ঈমানের শর্ত। এক মুমিন আরেক মুমিনকে মহব্বত করা, ভালোবাসা, এটাও ঈমানের শর্ত। যদি আমার থেকে কোনো মুমিনের প্রতি ভালোবাসা আসে না,
তো বুঝতে হবে আমার ইমানে সমস্যা আছে, আমার ইমানে ঠিক নেই। কারণ আমার ভিতরে ইমান থাকলে আরেক ইমানদারকে আমি মহব্বত করব, এটাই ইমানের দাবি। এজন্য এক ইমানদার আরেক ইমানদারকে মহব্বত করা এটাও ফরজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আচ্ছা, আমরা ওই দিন বলছিলাম যে এর আগে আরেক দার্সে বলছি যে ইবাদত কয় পদ্ধতিতে হয়, কয় পদ্ধতির ইবাদত আছে, মনে আছে? জি, 3 পদ্ধতির ইবাদত আলোচনা করছিলাম এর আগে। 3 পদ্ধতির ইবাদত। একটা বলছি যে মহাব্বতের মাধ্যমে ইবাদত, ইবাদাতুল মাহাব্বা, মহাব্বতের মাধ্যমে ইবাদত। আরেকটা হলো ইবাদাতুত তাআ, আনুগত্যের মাধ্যমে ইবাদত। আরেকটা বলছিলাম ইবাদাতুন নুসুক ওয়া শাআয়ের, নুসুকের মাধ্যমে ইবাদত। আচ্ছা, আপনারা যে এখন এখানে বসে আছেন, এটা কি ইবাদতের মধ্যে? এখন যে বসে আছেন এটা ইবাদতের মধ্যে? তো এটা কোন ইবাদত? নুসুকি ইবাদত। আমরা ওই দিন ব্যাখ্যা করছিলাম যে এই ইবাদতের নাম নুসুকি ইবাদত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে ইবাদতের একটা ধরন হলো নুসুক, ইবাদতের একটা ধরন হলো মাহাব্বা, মহব্বত ও ইবাদত। আপনি আমাকে মহব্বত করেন, কেন মহব্বত করেন? কিসের জন্য? আল্লাহর জন্য। এটা ইবাদত, এই মহব্বতটা ইবাদত। আপনি আরেকজন ইমানদারকে মহব্বত করেন আল্লাহর জন্য, এটাও ইবাদত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে, এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। 1 নম্বর, মান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত করবে। 2 নম্বর, লা ইউহিব্বুল মারআ ইল্লা লিল্লাহ। যত মানুষকে ভালোবাসবে, মহব্বত করবে আল্লাহর জন্য, আল্লাহর কারণে মহব্বত করবে। আর একটা হইল ঈমান আনার পরে কুফরি করাকে এমনভাবে অপছন্দ করে যেমনি ভাবে জাহান্নামে যাওয়াকে অপছন্দ করে। এই 3টা বৈশিষ্ট্য থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা ঈমানের স্বাদ পাবে, মজা পাবে। তাহলে মাহাব্বা এটা ঈমানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি দেখেন, আপনি একজন মুমিনকে দেখে খালি একটা হাসি দিবেন, এটাও ইবাদত। তো যদি কাউকে ভালো না বাসেন, আপনি জোর করে হাসতে পারবেন না। মানে আপনি একটা লোকের পছন্দ করেন না, এর দেখলে হাসি আসবে। আর দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাকিন, যে তুমি তোমার ভাইকে একটু আনন্দিত চেহারায়, খুশির চেহারায়, একটু হাসি খুশির চেহারায় তার সাথে তুমি মিলিত হবে, এটাও তোমার জন্য সদাকা, এটাও একটা ফজিলতের কাজ। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি কি তোমাদেরকে এমন কোন জিনিস, এমন কিছু জিনিস দেখাই দিব না যে কাজগুলো করলে তোমাদের মধ্যে মহব্বত বেড়ে যাবে? কারণ জান্নাতে যাইতে হলে মহব্বত লাগবে। তাহলে মহব্বত যত বাড়াইতে পারবো তত জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হবে। তো মহব্বত কেমনে বাড়বে আমি কি তোমাদেরকে দেখাই দিব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিলেন আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের বেশি বেশি প্রচলন করো, সালামের প্রচার প্রসার করো, এর মাধ্যমে তোমাদের মহব্বত বেড়ে যাবে। আর মহব্বত বাড়লে ঈমান বেড়ে যাবে, ঈমান বাড়লে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুরুত্বপূর্ণ আমাদের জন্য আদাব হলো সালাম। সালাম সবসময় নিজেই দিব। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হজ কবুল হয়েছে, এটা আমি বুঝবো কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টা আলামত দেখলে তোমার মধ্যে বুঝবা তোমার হজ কবুল হয়েছে। একটা আলামত হলো হজের পরে তোমার সালামের প্রচলন আগের থেকে বাড়ে গেছে। মানে আগে তুমি যে পরিমাণ সালাম দিতে, হজের পরে বেশি বেশি সালাম দিতেছ। আর আগে যে পরিমাণ মানুষকে খাওয়াইতে, হজের পরে খাওয়ানোর পরিমাণ
বেড়ে গেছে। তুমি খালি এখন মানুষকে পাইলে খাওয়াও। খাওয়ানো কিন্তু বিশাল ইবাদত, এবং দাওয়াতি কাজের জন্য খাওয়ানো খুব সহায়ক। এজন্য আগেরকার সুফিরা দেখেন যে এই উপমহাদেশে যে সুফিবাদের প্রচার প্রসার ঘটাইছেন, তাদের বড় একটা মাধ্যম ছিল খাওয়ার মাধ্যমে। দেখবেন সুফিদের দরবারে বড় বড় হাজার হাজার ইয়া থাকতো, আপনার বাসন চিনেন, মাটির বাসন, হ্যাঁ, সেখানে খাওয়ানোর জন্য সবসময় খানা বানাইতে থাকতো আর মানুষকে খাওয়াইতে থাকতো। তারপরে আপনার এই যে খানকা বলি না আমরা, খানকা, এখন তো হয়েছে খানকা একটা ব্যবসার কেন্দ্র, খানকা। কিন্তু এটা খানকা শব্দটা আরবিতে হলো খানে কাহ, খানে কাহ। এটা মিশরে এই খানকার উৎপত্তি হয়েছে। খানে কাহ মানে কফি হাউস, খানে কাহ মানে কাহওয়া, কাহওয়া মানে কি কফি, আরবেরা গাওয়া বানায় না, গাওয়া, এটার আরবি হলো কাহওয়া। তো খানে কাহওয়া এটা সংক্ষিপ্ত হলো খানে কাহ, মানে এটা কফি হাউস। এখানে আসলে সারাদিন ফ্রি কফি খাওয়াইব, চা খাওয়াইব সারাদিন। তো ওই সময় সুফিরা মিশরে এই সুফিবাদের প্রচার প্রসারের জন্য প্রত্যেকের দরবারের সামনে সামনে এরকম খানে কা করছে, ফ্রি খাওয়া। তো মানুষ এখানে খাইতে খাইতে আস্তে আস্তে মহব্বত জন্মে যায়। দেখবেন আপনি একজনের 10 দিন খাওয়াইবেন, খাইতে খেতে আপনার প্রতি মহব্বত জন্মে যাবে। তারপরে দাওয়াত দিবেন, এক বেনামাজিরে নামাজি বানাইবেন। প্রথমে যাইয়ে নামাজের দাওয়াত দিবেন না, প্রথম খালি খাওয়াইবেন, তারে ধরে ধরে কি করবেন, খাওয়াইবেন। খাওয়াইতে খাওয়াইতে ধরেন একদিন এক মাস খাওয়াইছেন, তো একদিন খাইতেছেন, এমন সময় আজান দিছে, বলবেন যে ভাই চলো সলাটটা আদায় করে নি। এই লোক কিন্তু না করতে পারবে না, খাওয়াইছেন যে 1 মাস, খাওয়াইলে মানুষ সহজে না করতে পারে না। তখন দেখবে যে আপনার কথা শুনবে, আপনার দাওয়াতটা ফলপ্রসূ হবে। অনেক মসজিদের ইমাম সাহেব সহিহ আকীদার আমল দেখলে গা জ্বলে উঠে, রাফল ইয়াদান করলে জ্বলে উঠে, তারপরে আপনার আমিন সহ শব্দ বললে খেপে যায়। এটারও চিকিৎসা হইলো খাওয়ানি। অনেক জায়গা থেকে ভাইয়েরা আমাকে বলছে যে সাহেব এই অবস্থা, আমাদের ইমাম সাহেব তো এটা করে না। আমি কই ইমাম সাহেবের কয়দিন দাওয়াত দিচ্ছেন? যারা বেনামাজি এলাকার এরা তো ইমাম সাহেবের সবসময় দাওয়াত দেয়, খাওয়ায়, হাদিয়া দেয় আনি আনি। আপনি কয়দিন দাওয়াত দিচ্ছেন, কয়দিন হাদিয়া দিচ্ছেন, তা আপনার উপরে খেপবে না? আপনি এখন থেকে শুরু করেন, খালি দাওয়াত দেন, খাওয়ান বাসান, দেখবেন কয়দিন খাওয়াইছে আর বিরোধিতা করে না। খাওয়াইতে খাওয়াইতে কি হয়েছে, মহব্বত জমে গেছে। খাওয়াইলে হাদিয়া দিলে আস্তে আস্তে এটার তাসির আছে, দেখবেন যে এটার ওই বিরোধিতাটা কমে যাবে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ইসলামের মধ্যে কল্যাণকর বিষয় বলছেন, এত আমত আম। তো যে বিষয়টা আমরা বললাম যে আপনার ইবাদত কবুল হয়েছে, এটার লক্ষণও হইল বেশি বেশি সালাম দেওয়া। এজন্য সালামের প্রচলনটা বেশি বেশি করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। আরেকটা আদাব হলো আল বাশাশা। বাশাশা মানে কোনো মুসলিমকে দেখলে, কোনো মুসলিম ভাইকে দেখলে প্রফুল্ল হওয়া, মানে মুখটা গম্ভীর করে না রেখে হাস্যোজ্জ্বল হওয়া, এটাকে বলা হয় বাশাশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়ান, তোমরা কোনো নেকের কাজকে, ভালো কাজকে তুচ্ছ মনে করিও না, ছোট মনে করিও না। অনেকে মনে করে এটা তো ছোটখাটো জিনিস। দেখবেন বাংলাদেশের মুসলমানের একটা অভ্যাস, যেটা কইবেন এটা ছোটখাটো জিনিস। কয় মিয়া তারাবির নামাজ ছোটখাটো জিনিস, এটা লয়ে আপনারা এত কথা বলেন কেন? আরে মিয়া দাড়ি এটা ছোটখাটো জিনিস, এটা নিয়ে এত কথা বলেন কেন? তার কাছে সব ছোটখাটো জিনিস। দেখবেন যে অনেক মুসলিম এরকম আছে না, সব কিছুরে দেখবেন বলবে যে মিয়া এটা ছোটখাটো জিনিস। আরে মিয়া নামাজে হাত বাঁধা এটা ছোটখাটো জিনিস, এটা এখানে বাঁধলে কি ওখানে বাঁধলে কি, এটা নিয়ে কথা বলেন কেন? আরে মিয়া এটা ছোটখাটো জিনিস, সব খালি কি ছোটখাটো। তো তার কাছে বড় কোনটা? বড় একটা আছে বিভিন্ন জিনিস, সেদিকে আর আমরা যাচ্ছি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা কোনো মারুফ কাজকে ছোট মনে করিও না, কারণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে তুমি একটা যাররা পরিমাণ নেকের কাজ করলে সেটাও সেদিন তুমি দেখতে পাবে, যাররা পরিমাণ একটা খারাপ কাজ করলে, গুনাহের কাজ করলে সেটাও সেদিন তুমি দেখতে পাবে।
তাহলে জাররা, জাররা মানে কি একেবারে যেটা চোখে দেখা যায় না, স্বাভাবিক চোখে দেখা যায় না, এটাকে বলা হয় জাররা। এটা চোখে স্বাভাবিকভাবে দেখা যায় না, মেশিন দিয়ে দেখা লাগে। ওইরকম নেকামল করলেও আল্লাহ পাক সেদিন সেটা তাকে দেখাবেন, এবং ওই নেকামলটা, ওই ছোট জিনিসটাই তার কিয়ামতের ময়দানে তার নাজাতের মাধ্যম হয়ে যেতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়ান, কোনো ভালো কাজকে, কোনো নেকির কাজকে, সওয়াবের কাজকে ছোট মনে করিও না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, যদি হাস্য উজ্জ্বল চেহারার সাথে তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবা, এটাকেও ছোট মনে করবা না। এজন্য কোন মুসলিম ভাইকে দেখলে একটু হেসে দেওয়া, মুস্কি হাসে দেওয়া, হাস্যোজ্জ্বল হওয়া, এটা সদাকা। এটার মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাফ করেন। এটাও আদাব। আরেকটি গুরুত্বপূর্ণ আদাব এখানে শায়েখ রাহমাহুল্লাহ তুলে ধরেছেন, সেটি হলো আল আকলু বিল ইয়ামিন ওয়াশ শুরবু বিহা, ডান হাতে খাওয়া, ডান হাতে পান করা। এটাও খাওয়া এবং পান করার একটি গুরুত্বপূর্ণ আদাব। তাহলে বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা, এটা হলো কিসের লক্ষণ? বে আদবের লক্ষণ, বা আদব না। তাহলে যে বাম হাতে খায় এই লোক বে আদব, ইসলামের দৃষ্টিতে বে আদব। এজন্য বাম হাতে খাওয়াও যাবে না, বাম হাতে পান করাও যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন্না শায়তানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। তাহলে বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা, এটা মুতাশাব্বিহুম বিশ-শায়তান, শয়তানের সাথে সাদৃশ্য রাখা। এজন্য কোনো অবস্থায় বাম হাত দিয়ে খাওয়া যাবে না, বাম হাত দিয়ে পান করাও যাবে না। খাওয়ার চেয়ে মানুষ বাম হাত দিয়ে পান করে বেশি, পানি খায় বাম হাত দিয়ে, চা খায় বাম হাত দিয়ে, যে কোনো কিছু বাম হাত দিয়ে, অনেক মুসলমান দেখা যায়। এটা বেআদবের লক্ষণ, এটা আদবের বিপরীত। এজন্য সবসময় আদব হলো একজন মুসলিমের ডান হাতে খাওয়া, ডান হাতে পান করা। আরেকটি আদাব হলো আত-তাসমিয়া ইনদাল ইবতিদা ওয়াল হামদু ইনদাল ফারাগ। সেটি হলো যে কোনো খাবার বা পানীয় শুরু করতে গেলে কি বলা? বিসমিল্লাহ বলা, আর শেষ হইলে আলহামদুলিল্লাহ বলা। আচ্ছা, এখন কেউ দাওয়াত দিছে, আপনাকে খাওয়াইছে, তো তার জন্য দোয়া করতে হবে না? কি দোয়া করতে হবে? আমরা কত দাওয়াত খাই, খেয়ে খালি চলে আসি। কি দাওয়াত দোয়া করেন তার জন্য কেউ জানেন? এই তো মাশাআল্লাহ, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দোয়া। কেউ কিছু খাওয়াইছে, দাওয়াত খাওয়াইছে, তা আসার সময় কি দোয়া করবেন? আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। কয়টা দোয়া করলেন? আল্লাহ, আপনি এই ভাইকে যে রিজিক দিচ্ছেন, রিজিকের মধ্যে বরকত দেন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, তার রিজিকের মধ্যে আপনি কি দিয়ে দেন? বরকত দিয়ে দেন। ওয়াগফির লাহুম, আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন। ওয়ারহামহুম, আল্লাহ আপনি তার উপরে রহম করেন। সুবহানাল্লাহ, কি গুরুত্বপূর্ণ তিনটা দোয়া! বরকতের দোয়া, মাগফিরাতের দোয়া, রহমতের দোয়া। বাংলাদেশের মানুষের মুখে দিয়ে দোয়া বাইরে না, দোয়া বাইরে বা খুব কঠিন, এবং টাকা ছাড়াও দোয়া বাইরে না। খাওয়াই দাওয়াই লাস্টে দিয়ে কয় হুজুর দোয়া করেন আমার বাপের জন্য, মার জন্য। তো কি দোয়া? এবার হাত তুলি সম্মিলিতভাবে মুনাজাত, অর্থাৎ বেদাতি দোয়া। এখানে কোরআনে কারিমে স্পষ্ট আছে খাওয়ানোর ব্যাপারে। আল্লাহ পাক বলছেন যে খাওয়াবো কি জন্য? ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং খাওয়ানোর বিনিময়ে তোমাদের থেকে আমরা কোনো যাজা, কোনো প্রতিদানও আশা করি না। এখন আপনি খাওয়াই দেওয়াই যদি কোন হুজুর খাওয়াইছি কিন্তু এমনি খাওয়াই নেই, দোয়া করেন, তা আপনি তো তার থেকে প্রতিদান আশা করতেছেন, খাওয়াই যাজা চাইতেছেন। এজন্য খাওয়াইছেন, খাওয়াই এটা বলা যাবে না যে আমার জন্য দোয়া করেন, আমার জন্য এটা করেন, তাহলে আপনি তো প্রতিদানের জন্য খাওয়াইছেন। কিন্তু যিনি খাইছেন উনি দোয়া করবেন। ওনার উপরে আদাব হলো যে উনি যে আপনাকে খাওয়াইলেন, পান করাইলেন, সেই বরকতের দোয়া, মাগফিরাতের দোয়া, রহমতের দোয়া। তাহলে কি দোয়া? আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এই দোয়াগুলো মুখস্থ করবেন, এগুলো আদাব। আরবেরা দেখবেন, আল্লাহু আকবার,
আরবদের সাথে দেখা হইলে সাক্ষাৎ হলে কত দোয়া করে, সালামের পরে অনেক দোয়া করে, কিন্তু আমাদের দেশে দোয়া বাইরে না মুখে দিয়ে। এই জন্য এই দোয়াগুলো হলো একজন মুমিনের আদাব। আবার এগুলো আল্লাহর জিকির, যত দোয়া করবেন তত আল্লাহর জিকির এটা। তারপরে এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আরেকজনের জন্য দোয়া করবেন, এই দোয়াগুলো আল্লাহ পাক আমার উপরে আপনার উপরেও আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা আদাব হলো খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট বাচ্চাকে দেখলেন যে তিনি খাইতেছেন, একবার এখান দিয়ে খায়, একবার এখান দিয়ে খায়, বিভিন্ন জায়গা দিয়ে খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, শোনো তো, তুমি খাওয়ার নিয়ম শিখো, সাম্মিল্লাহ, খাওয়া শুরু করবে আল্লাহর নাম দিয়ে। ওয়াকুল বিয়ামিনিক, আর ডাইন হাত দিয়ে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর সামনের দিকে তোমার পাশে যেখানে আছে এখান থেকে খাও। একবার এখান দিয়ে, একবার ওখান দিয়ে, মাঝখান দিয়ে, এভাবে খাইবে না। খাওয়া শুরু করবে এক কিনারা দিয়ে, এক কাছ থেকে তোমার সামনে দিয়ে। আর খাওয়া শেষ হবে সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ, তুমি আল্লাহর প্রশংসা করবা। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদে আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদাহু আলাইহা আও ইয়াশরাবু শারবাতা ফায়াহমাদাহু আলাইহা। যে ব্যক্তি খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে, পান করার পরে আল্লাহর প্রশংসা করে, এই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যখন খাবারের মধ্যে চারটা জিনিস একত্রিত হয় তখন এটা পরিপূর্ণ হয়। চারটা জিনিস কি কি? খাবারের শুরুতে বিসমিল্লাহ, খাবারের শেষে আলহামদুলিল্লাহ, আর ওয়াকাসুরাত আলাইহিল আইদি, মানে যেই খাবারে মানুষের হাত বেশি পড়ে। মানে আমরা তো এক খাবারে একজনেই খাই, আরেকজনে ধরলে তো আমরা মনে করি এটা খাওয়া যাবে কেন না। এজন্য যেই খাবারের মধ্যে হাত বেশি হবে এই খাবারের মধ্যে আল্লাহ পাক বারাকা দিবেন বেশি, এবং এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আরেকটা হলো ওয়াকানা মিন হিল্লিন, খাবারটা যদি হালাল হয়। এই জন্য খাবারের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, এই চারটা জিনিস পাওয়া গেলে বুঝতে হবে ফাকাদ কামলা, এখানে পরিপূর্ণরূপে সকল সুন্নাহ পাওয়া গেছে। একটা হলো শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, আর বেশি লোকে একসাথে খাওয়া, বেশি জন একসাথে খাওয়া। আরেকটা হলো খাবারটা হালাল হওয়া। আরেকটি আদাব হলো আলহামদু বাদাল উতাস, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর প্রশংসা করা। ওয়া তাশমিতুল আতিস ইজা হামিদাল্লাহ, যখন কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে তখন যিনি হাসি দিলেন তার জন্য কি করা? দোয়া করা। কি দোয়া করবেন? ইয়ারহামুকাল্লাহ। এটাও আদাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস, আল্লাহ রাব্বুল আলামিন হাসি দানকারীকে পছন্দ করেন। ওয়া ইয়াকরাহুত তাসাউব, আর হাই তোলাকে অপছন্দ করেন। ফাইদা আতাসা ফাহামিদাল্লাহ, যখন কেউ হাসি দিবে তখন হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করবে। ফাহাক্কুন আলা কুল্লি মুসলিমিন সামিআহু আন ইউসাম্মিতাহু, যখন কোনো মুসলিম শুনবে যে একজন ভাই আলহামদুলিল্লাহ বলছে, হাসি দিছে, তখন সে তার জন্য দোয়া করবে, রহমতের দোয়া করবে। আর যখন হাই আসবে, ফা ইন্নামা হুয়া মিনাশ শাইতান, হাইটা আসে শয়তানের পক্ষ থেকে। মানে শরীরে যখন অলসতা তৈরি হয়, ঘুম ভাব তৈরি হয়, তখন শয়তানের পক্ষ থেকে এটা বেশি বেশি হাই আসে। ফাল ইয়ারুদ্দাহু মাস্তাতা, এটা আসা শুরু করলে যথাসম্ভব এটাকে ঠেকায় রাখার চেষ্টা করতে হবে। বারবার আপনি মুখের বড় করে হা করে একবারে মানে হাই তুলতে থাকবে না, চেষ্টা করবে এটাকে চাপিয়ে রাখার জন্য। এই হা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা কলা হা দহিকা মিনহু শায়তান, শয়তান এই হা দেখলে হাসে। শয়তান দহেকা মিনহু শায়তান, শয়তান হাসতে থাকে, মানে সে হা করছে, মুখের বড় করছে। এই বড় না করে মানে যথাসম্ভব সে চাপিয়ে রাখবে। এরপরেও যদি আসে তাহলে হাত দিয়ে মুখ বন্ধ করে রাখবে, মুখটা খোলা রেখে শয়তানকে দেখাবে না, শয়তানের হাসির মাধ্যম বানাবে না। এই ব্যাপারে আরো অনেক আলোচনা শাইখ রাহিমাহুল্লাহ এখানে করেছেন। তো মূল কথা হলো এইগুলোও একটা গুরুত্বপূর্ণ আদাব।
আরেকটি গুরুত্বপূর্ণ আদাব হলো ইয়াদাতুল মারিদ। ইয়াদাতুল মারিদ, রোগীদেরকে, অসুস্থ মানুষকে দেখাশোনা করা, পরিচর্যা করা, খোঁজখবর নেওয়া, রোগী দেখতে যাওয়া, এটাও একটা আদাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন রুটিন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় রোগী দেখতে যাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতুল ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করতেন। সূর্য ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশরাকের সলাত আদায় করতেন। এশরাকের সলাত আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর নিতেন যে অমুক অমুক আজকে ফজরের জামাতে দেখতেছি না কেন, অমুকের আসে না কেন, অমুকের দেখি নেই কেন, অমুকের দেখি নেই কেন। এবং সাহাবাই কেরাম বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান দিকে বসতে বেশি আগ্রহী থাকতেন, মানে এই পাশে বসাচ্ছে এইদিকে বসতে বেশি আগ্রহী থাকতেন। কারণ কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে 5 ওয়াক্তে মুসল্লিদের দিকে ফিরে বসবেন, আর ফিরে বসলে ডান দিকে ঘুরার সময় যেন তার চেহারাটা আল্লাহ রসুল দেখেন। বুঝতে পারছেন? এই জন্য সাহাবাই কেরাম সবসময় আগে আসি এদিকে বসতেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরে যখন ডান দিকে ঘুরবেন, ঘুরার সময় যেন তার চেহারাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সোহবতটাই ইবাদত। যিনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পাইছেন, তিনি তত বেশি মর্যাদাবান সাহাবী হয়েছেন। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে দেখতেন না ফজরের জামাতে, তখন চিন্তা করতেন নিশ্চয় অসুস্থ হবে, কোনো এক সমস্যার মধ্যে আছে। না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিক পর্যন্ত জামাত ছাড়ার সাহস করত না, আর এই যুগে দিব্যি আরামে মুসলমান সালাত পরিত্যাগ করে, জামাত পরিত্যাগ করে বসে আছে, তাও জোর গলায় বলে নামাজ না পড়তে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিকও সাহস করতো না সালাত পরিত্যাগ করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর নিতেন যে অমুক অমুককে দেখতেছি না কেন, অমুক কোথায়। যখন জানতে পারতেন অসুস্থ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অসুস্থ রোগীকে দেখতে যেতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন রুটিন। আচ্ছা, এখন ধরেন আরবের মরুভূমিতে সবার বাড়িতে দূরে দূরে, সবার বাড়িতে আর মসজিদে নববীর আশেপাশে না, দূরে দূরে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুগী দেখতে যাইতেন, হেঁটে হেঁটে যাইতেন, আবার আসতেন। তো সকালবেলায় যে আমরা মর্নিং ওয়াকের কথা বলি, সকালবেলায় হাঁটা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটাও হয়ে যেত, পাশাপাশি রুগী দেখাও হয়ে যেত। সুবহানাল্লাহ। এবং রুগী দেখতে গেলে এটা দাওয়াতের বড় একটা মাধ্যম। রুগী দেখতে গেলে, কারণ মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষের মন দিল নরম হয়ে যায়। এই সময় দাওয়াত দিলে দাওয়াত বেশি উপযোগী হয়। স্বাভাবিক সুস্থ অবস্থায় মানুষের মধ্যে ভয়টা, আল্লাহর ভয়টা কম থাকে। যখন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন কিন্তু আল্লাহর ভয় বেড়ে যায়। তখন সে বারবার আল্লাহর কাছে পানা চায়, দোয়া করতে থাকে, শুয়ে শুয়ে দোয়া করে আল্লাহ যেন তাকে রোগ থেকে মুক্তি দেন। তার মনটা নরম। এই সময়টা দাওয়াতের একটা বড় মাধ্যম। এই সময় গিয়ে দাওয়াত দিলে দাওয়াতটা বেশি উপযোগী হয়। এই জন্য ইয়াদাতুল মারিদ এটা একজন মুসলিমের উপরে আরেকজন মুসলিমের হক, অধিকার, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, যে ব্যক্তি রোগী দেখতে যায় সে খোরফাতুল জান্নাহ, জান্নাতের সে ফল ফলাদি সংগ্রহ করতে থাকে। মানে রোগী দেখতে যাওয়া মানে সে জান্নাতের ফল ফলাদি সংগ্রহ করা। যে যত বেশি রোগী দেখবে, জান্নাতে তার ফল ফলাদির পরিমাণ তত বেশি হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা আদাব হলো ইত্তিবাউল জানায়েজ লিসসালাতে ওয়াদ দাফন। আর রোগী দেখতে গেলে রোগীর জন্য দোয়া করতে হবে। রোগীর জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? যে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, মানে এটার হলো যে কোনো ভয় নাই, আরে এইগুলো রোগ কিছুই নাই, এগুলো ভালো হয়ে যাব। কিন্তু আমাদের অভ্যাস হলো, ভাই যে রোগ হয়েছে মনেও আর বাঁচতেন না, মানে তার ভয় লাগাই দেওয়া। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, আর এটা রোগই না, কিছুই না, আপনি কি ভয় পান? এই রোগ তো, এই অপারেশন হয়েছে, এটা কিসের অপারেশন? এটা সাধারণ। মানে তাকে সাহস যোগানো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সাহস যোগানোর দ্বারাও কিন্তু রোগী মনোবল শক্ত হয়ে যায়। মনোবল শক্ত হইলে অনেক
সুস্থ হয়ে যায়। আবার সে যদি আগেই ভয় পাই যায় সে শেষ, আর বাঁচার সম্ভাবনা নাই। কিন্তু আমাদের অভ্যাস হলো বেশি বেশি ভয় লাগাই দেয় রোগীরে, ভাই যে রোগ হয়েছে এই রোগের থেকে খুব কম লোকেই উঠে, এই লোক মনে করে বাজা আর ওঠার সম্ভাবনা নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক দোয়া শিখাইছেন। আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে যাচ্ছেন, আল্লাহুম্মা শফি সাআদান আল্লাহুম্মা শফি সাআদান আল্লাহুম্মা শফি সাআদান। তারপরে সম্ভব হলে তাকে রুকিয়া করা। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার সময় রুকিয়া করছেন, ঝাড়ফুঁক করছেন। এরকম ঝাড়ফুঁক করা এই কাজগুলো সুন্নাহ। আচ্ছা, আরেকটা আদব হলো জানাজায় হাজির হওয়া, সালাত এবং দাফন। সম্ভব হলে জানাজার পরে দাফন পর্যন্ত উপস্থিত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লিয়া, যে ব্যক্তি জানাজার সালাতে উপস্থিত হবে সালাত পর্যন্ত, ফালাহু কিরাতুন, তার জন্য এক কিরাত সওয়াব। সুবহানাল্লাহ। ওয়ামান শাহিদা হাত্তা তুদফানা, যে ব্যক্তি দাফন পর্যন্ত, দাফন কাফন পর্যন্ত থাকবে, কান আলাহু কিরাতান, তার জন্য 2 কিরাত। তো সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামাল কিরাতান, কিরাতান কি? কিরাতান তো আমরা বুঝতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিসলুল জাবালাইনিল আযীমাইন, 2টা বিশাল বিশাল পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। আরেকটা রাওয়ায়াতে আসছে যে 2টা বিশাল বিশাল ওহুদ পাহাড়ের সমান। এক কিরাত মানে এক ওহুদ পাহাড়। এক ওহুদ পাহাড় মানে কি? ওহুদ পাহাড়ের দৈর্ঘ্য 6.5 কিলোমিটার, ওহুদ পাহাড়ের লম্বা 6.5 কিলোমিটার, প্রস্থেও এটা প্রায় 2 কিলোমিটারের বেশি। ওহুদ পাহাড়ের প্রস্থ, উপরের দিকে এটার উচ্চতা, বিশাল উচ্চতার ওহুদ পাহাড়। মসজিদে নববী থেকে দেখা যায় ওহুদ পাহাড়। এই বিশাল ওহুদ পাহাড়ের সমান এক কিরাত। কিন্তু আমাদের দেখবেন বাংলাদেশিরা যখন এই হজে যায়, উমরায় যায়, ফরজ সালাতের সালাম ফিরাইছে, এই মূর্খ মানুষগুলো জিকির আজকার না করে লাফ মারি উঠে গেছে সুন্নত পড়ার জন্য। জিকির আজকার করে না, সালাম ফিরাইছে ইমাম সাহেব, সুন্নত পড়ার জন্য দাঁড়াই গেছে। এখান দিয়ে একটু পরে জানাজা শুরু হয়েছে, হে কিন্তু জানাজা না পড়ে হে সুন্নতে পড়তেছে, জিকিরও করে না, জানাজাটাও পড়ে না। আবার জানাজা পাইলেও এবার যখন জানাজা শুরু হয় এবার তাড়াহুড়া করে এমনভাবে সুন্নত শেষ করে, কোথায় তাশাহুদ কোথায় দুরুদ কি সব তাড়াতাড়ি সালাম ফিরে এবার জানাজা উঠে। তো এখানে তোমার এই কাজটা করার দরকার কি? তোমার এখানে বিশাল ফজিলত। এখানে সালাম ফিরানোর পরে তুমি জিকির আজকার করো, জিকিরগুলো করো, জিকির করে সলাতুল জানাজা আদায় করো। তুমি এখানে বসে বসে এক কিরাত, বাংলাদেশে যদি এক কিরাত হয়, মসজিদে হারামে তো 1 লক্ষ কিরাত। তো তুমি সারা জীবন আমল করিও তো 1 লক্ষ কিরাত আমল করা যাবে না। তো এত বড় একটা সুযোগ পাইছে, সুযোগটা না বোঝার কারণে অবহেলা করে। সেখানে জিকির আজকার করবে, সলাতুল জানাজাটা সুন্দরভাবে আদায় করবে, তারপরে সুন্নত আদায় করো। আবার অনেকে সলাতুল জানাজা আদায় করে কিন্তু সলাতুল জানাজার নিয়ম কানুন জানে না, কি পড়বে এটাও জানে না, চুপ করে দাঁড়ায় থাকে সলাতুল জানাজায়। আরেকটা জিনিস দেখবেন, অনেক মানুষ মসজিদে হারামে গিয়ে, নববীতে গিয়েও হেদায়েত পায় না। মানে আগে থেকেই, ওই এক ভাই বলছিল, আগে থেকে গিয়ার লাগাই গেছে সে আর হেদায়েত পাবে কেমনে? সেখানে সে শুনতেছে মসজিদে হারামের ইমাম, মসজিদে নববীর ইমাম প্রথম তাকবীরের পরে সূরা আল ফাতিহা পড়তেছে, এবং ওখানে ইমাম সাহেবেরা এমনভাবে পড়েন বোঝা যায় কি পড়তেছে, মাইকে বোঝা যায়। আস্তে আস্তে পড়লেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এভাবে পড়তেছে। এটা কিন্তু মুসল্লিরা শুনে বুঝতে পারে, সে স্বচক্ষে কানে শুনতেছে যে এখানে সূরা আল ফাতিহা পড়তেছে, তাও সে ওই সানা পড়ব, সূরা আল ফাতিহা পড়বে না। তাহলে এখানে আল্লাহ পাক বলছে হুদাল্লিল আলামিন, বিশ্ববাসীর জন্য ওখানে আল্লাহ হেদায়েত রাখছেন। তো হেদায়েত তো নিয়ে আসতে হবে, হেদায়েত না নিয়ে আসলে হেদায়েত পাবে কিভাবে? এজন্য
সলাতুল জানাজার নিয়ম কানুনগুলা এই কিতাবের শেষ দার্স হলো সলাতুল জানাজার নিয়ম কানুন আছে, কেমনে জানাজা পড়তে হবে, কি কি দোয়া পড়তে হবে। তারপরে দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়াটা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু ওয়া আবদিলহু দারান খাইরান মিন দারিহি ওয়া আহলান খাইরান মিন আহলিহি ওয়া যাওজান খাইরান মিন যাওজিহি ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এই সুন্দর দোয়াটা আমাদের দেশের 1 লাখে একজনও জানে না। অথচ এই দোয়াটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির জানাজায় পড়ছেন, তখন অন্যান্য সাহাবী যারা ছিলেন তারা বলতেছেন যে হাত্তা তামান্নাইতু আন আকুনা যালিকাল মাইয়াত, আমরা তামান্না করতেছিলাম আহারে আজকের এই জানাজার লাশটা যদি আমি হইতাম। মানে এত গুরুত্বপূর্ণ দোয়া, অথচ এই গুরুত্বপূর্ণ দোয়াটা জানাজার অনেকেই। আর দেখবেন জানাজা পড়তে গেলে এই 1 মিনিটে শেষ, খালি জোরে জোরে 4টা তাকবীর, মাঝখানে কিছু পড়ার সময় নেই। 1 তাকবীর দিছে প্রথমে, আপনি সূরা আল ফাতিহা পড়তে গেছেন, 2 আয়াত পড়ছেন, আবার আল্লাহু আকবার। আবার দরুদ পড়তে গেছেন, দরুদটা ঠিক মতো শেষ করতে পারবেন, আবার আল্লাহু আকবার। আবার আপনি কি দোয়া পড়বেন শেষে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু পড়বেন কেমনে? এই তো শুরু করার আগে আল্লাহু আকবার শেষ। এজন্য সলাতুল জানাজাটা আমি সবাইকে বলি যে এই পরিপূর্ণ সূরা আল ফাতিহা সহ এবং এই দোয়াগুলো সহ নিজেদের সন্তান সন্ততিদের ছেলেদেরকে শিখাবেন। যে আপনার ছেলে আপনার জানাজা পড়াবে, আপনার ছেলে সুন্দরভাবে হক আদায় করে সূরা আল ফাতিহা দিয়ে ওই সব সুন্নতের দোয়াগুলো দিয়ে জানাজা পড়বে, আস্তে ধীরে, তাড়াহুড়ের কিছু নাই। আর আমার আপনার সন্তান যেভাবে মা বাবার জন্য দোয়াটা করবে, যে আবেগ নিয়ে দোয়াটা করবে, ইমাম সাহেবের তো ওই আবেগ আসবে না। এজন্য আপনার সলাতুল জানাজাটা সবারই শিখা দরকার। যিনি জানাজা পড়তে পারেন তিনি পড়াইতেও পারবেন। জানাজার ইমামতি করার জন্য তো বড় মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া জরুরি না। যিনি পড়তে পারেন উনি পড়াইতেও পারবেন। তো যে কেউ যদি কয় না 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 আমি পড়াইতে পারবো না, তার অর্থ হে নামাজে হয় না, হে পড়তেই পারে না। যে পড়তে পারে হে পড়াইতেও পারবে, যদি পড়াইতে না পারে বুঝতে হবে তারে নামাজ হয় না, সে নিজেই জানে না। এই জন্য নিজেরা জানাজার সলাৎগুলো আদায় করার চেষ্টা করতে হবে, মানে নিজেদের সন্তান সন্ততি ছেলেরা এইভাবে চেষ্টা করতে হবে। আর জানাজার ক্ষেত্রে চেষ্টা করবেন যে যেই আলেম সূরা আল ফাতিহা দিয়ে পড়বেন, যেই আলেম ওই দোয়াগুলো পড়বেন, ওই রকম আলেম দিয়ে পড়ানোর চেষ্টা করবেন। ওই রকম যে খালি 4টা তাকবীর বলি শেষ, এবং ওখানে মাসালা আছে, ওযু বাদেও জানাজা পড়া যায়। এই মাসালা জানেন না? এই মাসালা